শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে অনেকটাই শীত পড়েছে। শীতে কিন্তু কোনো রকম জলের কাজ করতে ইচ্ছে করছে না, আর ঘুমের থেকে উঠতে ইচ্ছে করছে না। জাগনা হয়ে আছি, এদিকে জাগনা মানে সবার কথা শুনতে পাচ্ছি, সব কিছু করতে পারছি, তবু কিন্তু বিছনা ছেড়ে আর উঠতে পারছি না। মানে এই হচ্ছে প্রত্যেক দিন। ভাবি এখন উঠে যাব, উঠে এত কাজ আছে, কোনটার পরে কোনটা করব, কিন্তু কি বলো তো, উঠতেই পারছি না। কি করা যায়? আজকে ভাবলাম যে না, এইসব করলে হবেই না, আমার কিন্তু আগেই উঠে যেতে হবে। তো সবার প্রথমে দেখো উঠেই রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে আসার কারণ হচ্ছে দোকানের মধ্যে অনেক লোক জমে গেছে। তো এখন যদি আমি দোকান পরিষ্কার করতে যাই, তো সব লোক একে একে সরে যাবে আর কেউ চলেও যাবে। তার জন্য আমি ডিস্টার্ব না করে ভাবলাম যে না, ঘরের সমস্ত কাজ সেরে নেই আজকে, তারপরে বাইরের কাজ করব। এর আগের দিন তোমাদের তো দেখিয়েছি যে ঝাড় দিচ্ছিলাম, তখন কত লোক ছিল দোকানের সামনে। তো যখন ঝাড় দেওয়া শুরু হয় না, তখন কিন্তু একে একে লোক সব চলে যায়। এর জন্য ভাবলাম যে না। তো এইদিকে দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ, আমার বাসনপত্র, এদিকে গ্যাস মোছা, বাসনপত্র সব উপর দেওয়া, সেই কাজগুলো আমি সেরে নিলাম। তারপরে কি বলতো, কালকে অনেকগুলো কেচেছি। তো দেখো কতগুলো কাচা আমার, তো সেগুলো আধা আধা মানে অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক শুকায়নি। তার জন্য ভাবলাম যে না, এখনই রোদে দিয়ে দিই। তো রোদটা দেখো হালকা হালকা উঠেছে। তো সারা দিন এরকম হালকা হালকা রোদ্দুর ওঠে, সেই তাপটা না এখন আর আসছে না। তো তার জন্য ভাবলাম যে এক্ষুনি যেটুকু রোদ্দুর হয় না কেন, সেটুকু রোদেই শুকিয়ে দেই, তো হাওয়ায় হাওয়ায় কিছুটা শুকিয়ে যাবে। তো যাই হোক, ছাদে যখন আসলাম, তো ছাদের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো। তো এখানে দেখো 2-3টে ফুল ফুটেছে, ও গাছেও দেখো 3টে ফুল ফুটেছে, আর কড়ি হয়েছে কতগুলো। আর এদিকে দেখো গাঁদা ফুলের কড়িগুলো সব ফুটে ফুটে এসেছে, এখনও ফুল হয়নি। তো বেশ ভালো লাগছে আমার। তো চলো চলে যাই ঘরে। তো যাই হোক, তো দেখো ঘরে চলে এলাম। আর এইদিকে কতগুলো কেক দোকানে বিক্রি হবে আজকে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। তো আজকের দিনে যীশু খ্রিস্টের জন্মদিন, তো এই দিনটা পালন করা হয়। তো আমাদের বাঙালির মধ্যে এসব ছিল না, কিন্তু এখন কিন্তু সব ঘরে ঘরে পালন করা হয়। তো যেহেতু আজকে দিনটা বড়দিন বলে মানা হয়, তো সবাই কেক কেটে খায়। আর কিন্তু বড়দিনটা শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে, তবুও কিন্তু এই 25 তারিখটাই মানা হয়। তো যাই হোক, দেখো আমি সমস্ত কাজ সেরে বাসি কাপড় চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে চা করে দিলাম, চা খেয়ে নিলাম। তারপরে দেখো একটা টিফিন বানাচ্ছি আজকে সকালের। তো যাই হোক, নিরামিষই করছি। তো এদিকে দেখো সুজি কিছুটা ভাজা করে নিলাম প্রথমে শুকনো কড়াইতে। তারপরে দেখো একে একে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা বাদাম ভেজে নিলাম। তো চোকলা শুদ্ধ যে কাঁচা বাদামটা, সেটা থাকলে কিন্তু খুব ভালো হতো। সেটা ছিল না বলে দোকান থেকে কিন্তু যে বাদামটা ছিল সেটাই কিন্তু এনে নিয়েছি। আর দেখো ভাজা করে নিয়েছি লাল লাল করে। তারপরে সেই তেলটার মধ্যেই কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো আলুটা একটু ভালোভাবে ভাজা করে নেব। তারপরে এর মধ্যে কিছুটা লঙ্কা কুচানো আছে আর কিছুটা আদা গ্রেট করে রেখেছি, সেটাই তার মধ্যে দিয়ে দেব। তো সমস্ত কিছু ভালোভাবে ভাজা করে তারপরে হালকা একটু লবণ স্বাদ মতো আর একটু হলুদ দিয়ে দেব। আর তারপরে যেই আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেব। তো এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা হালকা জল দেব, দিয়ে তারপরে কিন্তু তোমরা একে একে দেখো যে কী করি। তো হালকা হালকা আমি জল দিয়ে দিলাম। এরপরে ওই বাদামটা যেটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটা দেব, একটু স্বাদ মতো একটু চিনি দেব, আর
একটু ঘি দিয়ে দেবো। তো দেখো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েই গেল, আমি ঘিয়েও দিয়ে দিলাম আর এদিকে চিনি দিয়ে দিলাম আর বাদামটা লাস্টে ঢেলে দিলাম। তো দারুণ একটা রেসিপি হয়ে গেল। তো এরকম আমি ভেজে অনেক সময় খাই, আমার খুব ভালো লাগে। এর মধ্যে আরও অনেক কিছু পড়লে ভালো হতো, এর মধ্যে টমেটো, একটু কারি পাতা, এগুলো দিলে খুব ভালো হতো। তো দেখো এত ঠান্ডার মধ্যে যে বসবো নিচে সেটাও কিন্তু ভালো লাগে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিলাম। তো আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে, ও পড়তে চলে যাবে আর আমরা সবাই এগুলো খেয়ে নিচ্ছি আজকে সকালবেলা। তো দেখো রোদে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। এবার এগুলো ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে আর গোছাতে হবে, আরও অনেক কাজ যেগুলো আছে সেগুলো একে একে করে নেব। আর এদিকে এখন বাজে প্রায় 12:30 নাগাদ। তো যেহেতু আমার বড় মেয়ে আর ওর বাবা যাবে একটা নিমন্ত্রণ বাড়িতে, তো আমাদের পাশের বাড়িতেই একটা দিদিভাই আছে, সেই দিদিভাইয়ের সাথে যাবে। তো আমাদের বড় মেয়ে দেখো রেডি হয়ে গেছে পুরো, আর আমি এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো দিদিভাই রেডি হয়ে চলে এসছে, আর এখন আমার বড় মেয়ে রেডি হবে, আর এদিকে ওর বাবা কিন্তু এখন রেডি হয়ে যাবে। তো ওরা সবাই চলে যাবে। তো আমাদের বাড়িতে এখন 3 জন থাকবো, আমার মেজো মেয়ে, ছোটো মেয়ে আর আমি। তো 3 জন খাবো কি সেটাই কিন্তু ভাবছি, এখনও দুপুর রান্নাটা হয়নি। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি যে কী করেছিলাম আজকে, জানো তো একটু গোবিন্দভোগের চাল দিয়ে মানে ফেনা ভাত করেছিলাম। তো খেতে খুবই ভালো লাগে। আর করেছিলাম আলু সিদ্ধ। তো আলু সিদ্ধ আর গোবিন্দভোগের চালের ফেনা ভাত আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু দুপুরবেলা করেছিলাম। তো এখন আমার বড় মেয়ে ফোনটা নিয়ে চলে যাবে, তো কোনো ভিডিওই করা হবে না। তো এদিকে আমার বড় মেয়ে চলে গেছে। তারপরে আমি যদি ওই ঘি ভাত আজকে রান্না করেছিলাম, মানে গোবিন্দভোগ চাল দিয়ে ওই ফেনা ভাতটা রান্না করছিলাম, আমার মেজো মেয়ে কিন্তু বলছিল যে দিদি গিয়ে ভালো মন্দ খাবে আর আমাদের জন্য তুমি ফেনা ভাত রান্না করছো। আর তোমরাই বলো যে 3 জনের জন্য রান্না করতে ইচ্ছে করে ভালো মন্দ। তো এতক্ষণ যেমন ছিলাম মনটা একটু ভালো ছিল না। তো যেই আমার এই মেজো মেয়ে কফিটা করেছে, তো দারুণ লেগেছে আমার। তো কফিটা আজকে পুরো আলাদা করেছে, চিনি আর কফি একসঙ্গে পেস্ট করে দুধটা গরম করে এই কফিটা করেছে। তো অনেক দিন আগে খেয়েছিলাম, আজকে আবার খেলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও।